আরজিকর আন্দোলনে যুক্ত থাকা জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়াকে পুলিশি তলব আটকাতে মামলা হাইকোর্টে। তিনি ডাক্তারিতে উচ্চশিক্ষিত দাবি করে প্র্যাকটিস করছেন, এই অভিযোগ বেআইনি। হাইকোর্টে দায়ের করা মামলায় অভিযোগ চিকিৎসকের। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত কয়েকদিন আগে ডাক্তার নায়ারের বাড়িতে ৩০ জন পুলিশের একটি দল গেছিল এবং তারা ভিডিও ক্যামেরায় তার বাড়ির খানা তল্লাশি চালায় এবং তারপরই ডাক্তার নায়ারের কাছে একটি চিঠি পাঠানো হয়। পুলিশের তরফে তাকে এই চিঠিতে বলা হয় যে আজকে অর্থাৎ সোমবার বেলা ১১টার সময় তাকে এই যে থানার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশনে তাকে ডেকে পাঠানো হয়। যখন তাকে এই পুলিশ স্টেশনে ডেকে পাঠানোর যে সময়, ঠিক একই সময় তিনি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় তিনি অভিযোগ করেছেন যে তাকে অন্যায়ভাবে এখানে ডেকে পাঠানো হয়েছে এবং পুলিশের কাছে আদালতে তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো আনা হয়েছে তার একটাও কিন্তু প্রমাণ করতে পারবে না পুলিশ। অযথা তাকে হয়রানি করা হচ্ছে। কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে একটি জায়গায় তিনি যেখানে প্র্যাকটিস করেন বলে পুলিশের দাবি, সেখানে দেখা গেছে যে তার নামের পাশে যে ডিগ্রি দেওয়া হচ্ছে সেই ডিগ্রি তিনি এখনও অর্জন করেননি। অর্থাৎ যেটা নিয়ে তিনি পড়াশোনা করছিলেন MS, সেই ডিগ্রি তিনি অর্জন করেননি, কিন্তু তার নামের পাশে সেই ডিগ্রি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে পুলিশ একাধিক জায়গায় FIR দায়ের হয়েছিল। সেই FIR-এর জবাবেই তাকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এটা স্পষ্ট যে হাইকোর্টে তিনি মামলা লড়বেন, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু পুলিশের মুখোমুখি হচ্ছেন না। ধন্যবাদ উজ্জ্বল। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে ধর্নায় বসলেন জুনিয়র চিকিৎসকরা। 7 জনের সাসপেনশন তোলার দাবিতে মেদিনীপুর মেডিকেলে ধর্নায় বসলেন সেখানকার জুনিয়র ডাক্তাররা। একই দাবি নিয়ে চিঠি দিলেন স্বাস্থ্য ভবনেও। প্রথমে সাসপেন্ড, তারপর অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা। প্রসূতি মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকারের শাস্তিতে বিদ্ধ সিনিয়র জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এবার চিঠি পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, NMC গাইডলাইন মেনে সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ করছিলেন এই জুনিয়র চিকিৎসকরা। এই সিদ্ধান্তে আমরা বিধ্বস্ত ও বিচলিত। 7 জন জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করা হোক। এদিকে 7 জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলার দাবিতে শনিবার রাত থেকে অবস্থান শুরু করেছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মহাশয়া, তাতে ছিল 6 জনের নাম ছিল। সেই সাসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কাল দুপুরবেলা শুধু সেই 6 জন নয়, তার সঙ্গে আরো একজন, টোটাল 7 জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয়। তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি। সবচেয়ে বড় কথা, উইদাউট এনি শো কজ ডিরেক্ট সাসপেনশন অর্ডার এসেছে। অন্যদিকে এদিন স্যালাইন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। এই যে দুর্নীতি, আমার মেয়ের 9 আগস্ট মারা যাওয়ার পরে যে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থা যে গুগুর বাসা বেরিয়ে আসছে, এই যে স্যালাইন তদন্ত 12 জন ডাক্তার সাসপেন্ড হয়ে গেলেন, অথচ তাদের ময়না তদন্তে উঠে এলো স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে, অথচ দায়ী হলো জুনিয়র সিনিয়র ডাক্তাররা। এইগুলো যাতে ভাঙে, আমরা ভবিষ্যতে, আমরা তো মেয়েকে হারিয়েইছি, কিন্তু সাধারণ মানুষ যারা এই বিষ ওষুধ, জাল স্যালাইন এজন্য ভুক্তভোগী হয়ে মারা যাচ্ছেন, আমাদের আন্দোলন এদের বিরুদ্ধেও জারি থাকবে। জুনিয়র ডাক্তারদের আবেদনে কি সাড়া দেবে সরকার? খুঁজে পাওয়া যাবে কি আসল কারণ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সৌমেন চক্রবর্তী ও সমীরণ পাল, ABP আনন্দ।